علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমানের ব্যাপারে আলোচনা করতেছিলাম। সেখান থেকে আল্লাহর তাওহীদের রুবুবিয়তের আলোচনার মধ্যে ছিলাম। তাওহীদ রুবুবিয়্যাত আলোচনা করতে যাই আমরা সেখানে আল্লাহর তাওহীদ রুবুবিয়তের মধ্যে নাস্তিকতা কিভাবে ঢুকলো সেই নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা নাস্তিকতার প্রবেশ করার যে কারণগুলো বা যে স্টেপগুলো বা স্তরগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রথম যে কারণটা আমরা বলতেছিলাম সেটা হলো যে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের যে আকীদা এবং শরিয়াত, তাদের আকীদার মধ্যে যে সকল কুসংস্কার তারা ঢুকিয়েছে, মানে তারা এই মানব রচিত চিন্তা চেতনা যেহেতু তাদের ধর্মের ভিতরে ঢুকিয়েছে, আল্লাহর দিনকে তারা বিকৃত করেছে। এখানে তাদের মন গড়া আকীদা তারা ঢুকিয়েছে, সেখানে মন গড়া বিধিবিধান শরীয়ত সেখানে ঢুকিয়েছে। এর ফলে এর মধ্যে এমন সব আকীদার মধ্যে এমন সব কুসংস্কার তারা ঢুকিয়েছে, এবং শরীয়তের বিধিবিধানের মধ্যে এমন সব কুসংস্কার তারা ঢুকিয়েছে যেগুলো মানুষের যুক্তিতে বা রেশনালিটিতে, এমনকি মানুষের কমন সেন্সে ধরে না, এগুলো বুঝে আসে না। সেগুলো নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। যেমন যে একজন ঈসা আলাইহিস সালাম, সে একজন মানুষ, আবার সে একসাথে গড, আবার সে একসাথে গডের সান, আবার এই যে তিন সত্তা মিলে একজন গড। তারপর আবার গড নিজেই ক্রুসিফাইড হয়েছেন। আবার গড, এই যে বনি আদম মানব সন্তান আদম আলাইহিস সালাম যে সিন করেছেন, প্রথম যে নিষিদ্ধ আল্লাহর আদেশ অমান্য করে গুনাহ করেছেন, সেই গুনাহ ইনহেরিটেড হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো মানুষের যারা চিন্তাশীল, দার্শনিক, বুদ্ধিজীবী, যারা এডুকেটেড পার্সন, তাদের কাছে এই বিষয়গুলো ইরেশনাল মনে হয়েছে, অযৌক্তিক মনে হয়। সেজন্য তারা এই দিনকে তারা গ্রহণ করতে প্রস্তুত হয়নি। ঠিক তেমনিভাবে তাদের যে শরীয়তের বিধিবিধানের মধ্যে কিছু বিধান বিধান আমরা আলোচনা করেছিলাম, যেগুলো এর মধ্যে যেমন এই যে ব্যাপটাইজ করা, তারপরে যে লর্ডের যে সাপার, সেটার ব্যাপারে, তারপর সিরুল ইতিরাফ কথা বলেছিলাম। সিরুল ইতিরাফ মানে হলো আপনার, এটাকে আমরা বলি যে কনফেশন সিট। কনফেশন সিট হলো এই চার্চের ভিতরে এমন একটা আসন বানানো হয় যেখানে একজন প্রিস্ট বসে থাকেন। তার পাশে যে ব্যক্তি কোনো অপরাধ করেছে, ক্রাইম করেছে, সেই ক্রাইম বা অপরাধ বা গুনাহ তার কাছে যে বলতে হবে, প্রিস্টের কাছে বলতে হবে যে আমি এই অপরাধ করছি। তখন সে প্রিস্ট, সে সবকিছু শোনার পরে সে গডের কাছে তার জন্য মাপ চাবে। তার মানে এই যে যে তওবা করবে, যে যে ব্যক্তি তওবা করবে, এই পেটিনেন্ট যে হবে, পেটিনেন্ট মানে তওবাকারী, তাকে ওই সে নিজে গডের কাছে চাইতে পারবে না, ক্ষমা চাইতে পারবে না। মানে কি কি ধরনের একটা এখানে একটা ইন্টারমিডিয়ারি, এখানে একটা মধ্যস্থতাকারী বানানো হয়েছে, যে গডের সাথে মানুষ সরাসরি কানেকশন করতে পারবে না। গডের সাথে কানেকশন করতে হলে মাঝখানে একজন মিডিয়েটর লাগবে। এই যে বিষয়টা, এটা হলো একটা জিনিস। আরেকটা দিক হলো এখানে আমি যে অপরাধ করেছি, আমি যে পাপ করেছি, আমি পাপের প্রায়শ্চিত্ত বা অনুশোচনা, রিমোর্স যাই করি না কেন, এগুলো সব আমি গডের কাছে করবো। কিন্তু তাদের কাছে হলো যে পৃষ্ঠের কাছে যাই করতে হবে। সরাসরি আপনি গডের কাছে ক্ষমাও চাইতে পারবেন না গুনার জন্য। এই যে বিষয়গুলো, এগুলো তো ইরেশনাল। তারপরে যে আপনার হোলি অয়েল বা জাইত মুকাদ্দাসের কথা বলছে, যে এটা মানুষের প্রাইভেট পার্টের, এগুলো মালিশ মালিশ করতে হবে। এই এই যে তারপরে মানুষ যখন মৃত্যু শয্যাশায়িত হয়, সেখানে তাদের যেগুলো করা হয়, এগুলো সবটাই মূর্তি পূজার মতন একটা। এই কারণগুলো আমরা বলেছিলাম, যে প্রথম কারণের মধ্যে যে খ্রিস্টান ধর্মের আকীদা এবং শরীয়ত বা বিধিবিধানের মধ্যে এমন সব ইরেশনাল বিষয় ঢুকানো হয়েছে, যে মানুষ মানুষ ঢুকিয়েছে, খ্রিস্টানরা ঢুকিয়েছে। বিশেষ করে আপনার পোপ পল, যে তার যে সে যেগুলো আহ বিকৃত করেছে খ্রিস্টান ধর্মকে, সেগুলোর কারণে মানুষ এই ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে। দ্বিতীয় যে কারণ, সেটা হলো এই খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় লোকজন, তারা মানুষের উপর জুলুম করেছে, বিভিন্নভাবে সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘনের একটা মাধ্যম হলো যে
ইবাদতের ক্ষেত্রে, যে ইবাদতের ক্ষেত্রে গডের কাছে সরাসরি ইবাদত করা যাবে না, সেখানে তাদের মাধ্যম হয়ে খ্রিস্টান ধর্মের যারা প্রিস্ট বা মিনিস্টার বা রিলিজিয়াস লিডার, তাদের মাধ্যম হয়ে ইবাদত করতে হবে, সরাসরি ইবাদত করা যাবে না। এটা একটা মানুষের উপর একটা জুলুম তারা করেছে, অন্যায় করেছে। কিছু বিষয় আছে সায়েন্টিফিক, সায়েন্টিফিক বিষয়, যেমন তারা এই গোটা মহাবিশ্বের যে ব্যাখ্যা তারা দিয়েছে ধর্মীয় দিক থেকে, হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো সাধারণত মানুষের কাছে অগ্রহণযোগ্য, বিশেষ করে শিক্ষিত মানুষ যারা। যেমন তারা বলছে যে পৃথিবীটা হলো উম পৃথিবীর যে শেপ বা স্ট্রাকচার, এটাকে তারা বলছে এটা হলো আপনার ফ্ল্যাট, মানে সমতল। এটা পৃথিবী গোলাকার বা বর্তুলাকার এরকম না, আমরা যেটা জানি। তাদের যুক্তি কি? তারা যুক্তি দেখিয়েছে যেহেতু মানুষ, যদি আমরা ধরে নিই যে গোটা পৃথিবীটা গোলাকার, তাহলে পৃথিবীর মনে করেন যে নিচের অংশে যারা আছে, মনে করেন একটা বল যদি আমি নিই, বলের যদি তলের তলের দিকে যারা থাকবে, তাদের মাথা তো থাকবে নিচের দিকে, পা থাকবে উপর দিকে, অথবা ওই ওই এলাকায় যারা যে সকল গাছ উৎপন্ন হবে, গাছগুলো থাকবে, মাথা থাকবে নিচের দিকে, গোড়া থাকবে উপর দিকে। তারা বলতেছে যেহেতু এটা ইরেশনাল, অযৌক্তিক, যে মানুষ মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে থাকতে পারে না, গাছপালা নিচের দিকে মাথা দিয়ে উপর দিকে গোড়া থেকে জন্মাতে পারে না, এই জন্য তারা যুক্তি দেখাইছে যে পৃথিবী আসলে আহ, সমতল, সমান, এর ফ্ল্যাট, এটা গোলাকার বা বর্তুলাকার নয়। এইটা সায়েন্টিস্ট যারা গবেষণা করেছে, গবেষণা করে তারা যখন দেখেছে যে না, এই যে খ্রিস্টান ধর্মে তাদের যে বিশ্বাস পৃথিবী সম্পর্কে, গোটা মহাবিশ্ব, পৃথিবী সম্পর্কে বিশেষ করে, এটি সায়েন্সের সাথে কন্ট্রাডিক্টরি। যদি গডের কাছ থেকে এই ধর্ম আসবে, এই মেসেজ আসবে, তাহলে এটা সায়েন্সের সাথে কন্ট্রাডিক্টরি হওয়ার কথা না। তারপরে তারা ওই পৃথিবীতে মানুষের অস্তিত্ব কখন আসছে, এই নিয়ে তারা যে বক্তব্য দিয়েছে, সেটাও আধুনিক বিজ্ঞানের যে গবেষণা, গবেষণার সাথে কন্ট্রাডিক্টরি। মডার্ন সায়েন্স বলতেছে যে পৃথিবীতে মানুষের অস্তিত্ব পাওয়া গেছে কারো কারো মতে 12,000 বছর আগে, কারো মতে 30,000 বছর আগে, কারো কারো মতে ইভেন 50,000 বছর আগে। আর খ্রিস্টান ধর্ম বলছে মাত্র 6,500 বছর আগে। তাহলে এই যে খ্রিস্টান ধর্মের যে পৃথিবীর মানুষের অস্তিত্ব সম্পর্কে যে ধারণা, পৃথিবীর শেপ সম্পর্কে যে ধারণা, এগুলো মানে মানুষের কাছে মানে যারা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, তাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে ধর্মের কথা না, এগুলো গডের পক্ষ থেকে আসার কথা না। এগুলো তারা, এই জন্য তারা এগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এগুলো তারা গ্রহণ করে নেই। কিন্তু খ্রিস্টান ধর্মীয় লোক যারা, তারা এগুলো সায়েন্টিস্টদেরকে বিশ্বাস করতে ফোর্স করেছে, বাধ্য করেছে। তারা বলতেছে যে এগুলো মোকাদ্দাস, এগুলো হলো হোলিস্টিক ম্যাটার, হোলিস্টিক বিষয়। এগুলো যেহেতু হোলিস্টিক কনসেপ্ট, এগুলোর বিরুদ্ধে করা যাবে না কখনো। এগুলো যদি গডের কাছ থেকে যেতে আসছে, আর এগুলো যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মানে ডিসবিলিভার হয়ে যাবে, এবং সে নাস্তিক হয়ে যাবে। এই জন্য যাদের আকল আছে, বিবেক আছে, তারা চিন্তা করছে যে এরকম ইরেশনাল বিষয় আমি বিশ্বাস করে সারা জীবন কাটাতে পারবো না, আমি প্রয়োজনে নাস্তিক হতে বেছে নেবো, আমি এই ধর্মের কাছে যাব না। এমনকি এই এই খ্রিস্টানরা, বিশেষ করে ধর্মীয় উপাসনের লোকজন যারা, তারা কি করেছে, তারা মানুষের উপরে আপনার এই এটাকে কি বলে, ফোর্সড লেবার তারা ইম্পোজ করেছে। ফোর্সড লেবার ইম্পোজ করেছে মানে কি, যে ওই চার্চের আন্ডারে যে সকল জমি আছে বা তার আশেপাশে, সেখানে তাদেরকে আহ, বিনা পরিশ্রমে কৃষি কাজ করতে হবে, সপ্তাহে কমপক্ষে একদিন, এবং কোনো ধরনের মজুরি পাবে না, কোনো পারিশ্রমিক পাবে না, বিনা পারিশ্রমিকে ভলান্টারি সার্ভিস হিসেবে প্রতি সপ্তাহে একদিন এই চার্চের ভূমিতে কৃষি কাজ করে দিতে হবে। তারপরে শুধু এখানে সীমাবদ্ধ নয়, এই চার্চের লোকজন কি করছে, তারা তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য মানুষের উপরে এক ধরনের আহ, কর ধার্য করার মতোই অনেকটা একটা গিফট ফিক্স করে দিয়েছে, যে তাদের ইনকামের 1/10, 10 ভাগের 1 ভাগ এই চার্চকে দিতে হবে। একজন খ্রিস্টান ধর্মের অনুসারী যে হবে,
তাকে তার সমস্ত ইনকামের 10 ভাগের 1 ভাগ চার্চকে দিতে হবে। এটা আল্লাহ রাস্তায়ও না, এটা গরিব মিসকিন কেউ না, এটা চার্চের লোকজন যারা আছে তারা শুধুমাত্র লাক্সারি লাইফ লিড করার জন্য এটা ব্যবহার করবে। আর এই চার্চের লোকজন, বিশেষ করে ইউরোপের, তারা এমন সব মানে শৌখিন এবং লাক্সারি জীবনযাপন করতে এই মানুষের টাকা দিয়ে, যেটা আগের দিনে রাজাবাদ ছাড়া কল্পনা করতে পারতো না। এই যে তাদের যে অবস্থানগুলো, এগুলোর কারণে আস্তে আস্তে মানুষ দিনের থেকে দূরে সরে গেছে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বরং তারা মানুষের উপরে যে জুলুমগুলো করেছে তার মধ্যে আরেকটা ছিল যে মানুষকে বাধ্য করেছে তাদের চার্চের যারা লিডার, রিলিজিয়াস লিডার যারা, বিশেষ করে প্রিস্ট, তারপরে মিনিস্টার, অন্যান্য লিডার যারা, তাদেরকে বাধ্যতামূলক ভাবে ফোর্স করেছে তাদের মানে সামনে নিজেদেরকে নত করার জন্য। এমনকি যখন কোনো প্রিস্ট কোনো জায়গায় যাবে, সেখানে যদি কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী যদি যায়, তার সামনে মাথাটা এতটা নিচু করতে হবে যে জমিনের মধ্যে, মাটির মধ্যে তার মাথা ঠেকাইতে হবে, তার সামনে এতটা নত হইতে হবে। এমনকি সেই মাটির মধ্যে যদি কাদাও থাকে, তাহলে সেখানে তার কপাল লাগাইতে হবে এই সম্মান দেখানোর জন্য। এই জন্য দেখা যাচ্ছে যে ইউরোপের অধিকাংশ মানুষ তাদের এই সকল চার্চের লোকজনদের এই এই সীমা লঙ্ঘনের কারণে তারা আস্তে আস্তে দিন থেকে দূরে সরে গেছে। তাহলে আমরা দুইটা কারণ পেলাম। প্রথমটা হলো যে ধর্মীয় কারণ, মানে ধর্মের মধ্যেই আছে কি কুসংস্কার, বিশ্বাসগত কুসংস্কার এবং বিধিবিধানগত কুসংস্কার। এটা হলো ধর্মের কারণ। আর একটা ধর্মীয় লোক যারা, ধর্মের যারা হর্তাকর্তা, যারা ধর্মের ব্যাখ্যা দেয়, যারা ধর্মের লিডার, এই ধর্মীয় লিডার যারা, ক্লার্জিম্যান যারা, তারা কি করেছে মানুষের উপর এই নানাভাবে, আমি 5টা কারণ বললাম, যে তারা আল্লাহর সাথে, মানুষের সাথে মধ্যস্থতা করেছে, যে তাদের মাধ্যম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু ইবাদত করা যাবে না, আল্লাহর কাছে তওবাও করা যাবে না, ইস্তেগফার করা যাবে না। এমনকি নিজের অপরাধটাও এই প্রিস্টের কাছে যে আগে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে সরাসরি বলা যাবে না। এমনকি এই সাইন্টিফিক ব্যাখ্যা যেগুলো দিয়েছে গোটা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, পৃথিবীর বয়স সম্পর্কে, সেগুলো কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে নাস্তিক ঘোষণা দিয়েছে। এমনকি তাদের উপরে ইনকামের 1/10 কর ধার্য করেছে। তাদেরকে ফোর্সড লেবার দেওয়ার জন্য, মানে ভলান্টারি বলা চলে না, এটা অনেকটা ফোর্সড। ভলান্টারি তো হলো আমি ইচ্ছা করলে করলাম, ইচ্ছা করলে করলাম না, এটা ফোর্সড লেবার। তাদেরকে বিনা পারিশ্রমিকে সপ্তাহে 1 দিন চার্জের জমিতে কৃষি কাজ করতে হবে। তারপরে তাদেরকে, তাদের সামনে এতটা নত হইতে হবে যে প্রয়োজন মাটিতে তাদের কপাল ঠেকিয়ে, মাথা ঠেকিয়ে সেজদা করার মতো তাদেরকে সম্মান দেখাইতে হবে। এই যে কাজগুলো, একদিক থেকে হলো ধর্মের মধ্যেও কুসংস্কার, আবার ধর্মীয় লোকজনগুলো মানুষের উপর এরকম নানাভাবে এই, সীমা লঙ্ঘন করেছে। এই কারণে মানুষ আস্তে আস্তে দিন থেকে সরে গিয়ে নাস্তিকতার পথ বেছে নিয়েছে। 3 নম্বর যে স্টেজ, এই 3 নম্বর স্টেজে এসে আমরা দেখতেছি যে এই চার্চের সাথে মডার্ন সায়েন্সের যে ইনোভেশন বা ডিসকভারি যেগুলো হয়েছে, সায়েন্টিফিক ইনোভেশন বা যেগুলো হয়েছে, এগুলোর সাথে দেখা যাচ্ছে যে চার্চের সাথে কনফ্লিক্ট দেখা দিয়েছে একটা। কারণ আপনার এক্সপেরিমেন্টাল সায়েন্স যারা বিশ্বাস করে, তাদের সাথে তারা এক্সপেরিমেন্ট ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে রাজি না। তারা কোনো রিলিজিয়াস টেক্সটের উপরে নির্ভর করে না, তারা যে যা বিশ্বাস করবে তা দেখে শুনে সায়েন্টিফিকলি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে তারা বিশ্বাস করে। তাদের সাথে দেখা যাচ্ছে যে চার্চের সাথে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে। এই কারণে মানুষ কি হয়েছে, আস্তে আস্তে দিন থেকে সরে গেছে। আরেকটা হলো যে 4 নম্বর যে স্টেজ, সেই স্টেজে এসে দেখা যাচ্ছে যারা ইহুদি, এই ইহুদিরা, তাদের সাথে যেহেতু ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যে দ্বন্দ্ব বা সংঘাত, এটা অনেক পুরাতন। কারণ ইহুদিদের টার্গেট হলো যে তারা কিংডম অফ দাউদ, দাউদ আলাইহিস সালামের যে কিংডম তারা প্রতিষ্ঠা করবে, এই পৃথিবীর সমস্ত ধর্মকে ধ্বংস করে দিয়ে, সমস্ত পৃথিবীর সমস্ত পলিটিক্যাল পাওয়ার গুলোকে ধ্বংস করে দিয়ে তারা দাউদ আলাইহিস সালামের কিংডম সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। এই কারণে তাদের কাজই হলো
তাদের ইহুদি ধর্ম ছাড়া বাকি অন্যান্য যত ধর্ম আছে এগুলো থেকে মানুষকে দূরে রাখার জন্য মানুষের নৈতিক অধপতন ঘটানো এবং নাস্তিকতা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া। এই কারণে এই ইহুদিরা সারা পৃথিবী ব্যাপী নাস্তিকতাকে ছড়িয়ে দিয়েছে। আর যেহেতু ইহুদিদের সাথে খ্রিস্টানদের সবসময় চিরশত্রুতা, এই জন্য তারা কি করছে যে বিশেষ করে এই খ্রিস্টান ধর্মের লোকজন যখন তারা ক্ষমতায় ছিল তখন ইহুদিদের উপরে তারা জুলুম করেছে বিভিন্নভাবে। এই জন্য যখন দেখা যাচ্ছে যে খ্রিস্টানদের উপরে অন্য কারো পক্ষ থেকে জুলুমের বা জুলুম করার কোনো সুযোগ আসছে, তখন ইহুদিরা তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের খ্রিস্টানদের বিপক্ষে তারাও ওই ধরনের নাস্তিকদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়েছে। এই বিশেষ করে এই খ্রিস্টান ধর্মকে মিথ্যা প্রমাণ করার জন্য নাস্তিকরা যখন উঠে পড়ে লেগেছে, ইহুদিরা চিন্তা করেছে যে এই খ্রিস্টানদের থেকে প্রতিশোধ নেওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ। এই জন্য যারাই এই এই খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয়কে ফলস প্রমাণ করার জন্য চেষ্টা করেছে, তাদেরকে ইহুদিরা সকল দিক থেকে সাপোর্ট দিয়েছে। এই সাপোর্ট দেওয়ার কারণে দেখা গেছে যে এই নাস্তিকতা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। তারপরে আমরা যদি আমি আসি যে উম, এবার আমরা ধারাবাহিকভাবে যে কয়েকটা ইউরোপে যে খ্রিস্টান ধর্ম যে ছড়িয়েছিল কয়েকটা স্তর যদি আমরা যে- ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে প্রথম স্তরে প্রথম স্তরে যে চার্চের যে নলেজ, চার্চের যে বিষয়গুলো সেগুলো সায়েন্সের সাথে সায়েন্সের সাথে কনফ্লিক্টে চার্চ বিজয়ী হয়েছে, সায়েন্স পরাজিত হয়েছে। সেটা কিভাবে? আহ তারপরে হলো দ্বিতীয় যে স্তর, দ্বিতীয় স্তরে যে হয়েছে তার উল্টা, যে সায়েন্স কি করেছে রিলিজিয়াস লিডার যারা খ্রিস্টান ধর্মে তাদের উপর বিজয় লাভ করেছে। এরকম 7টা স্তরে যায় নাস্তিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, মানুষের সারা পৃথিবীতে নাস্তিকতা চূড়ান্ত পর্যায়ে যায় পৌঁছেছে। প্রথম পর্যায়ে কি হয়েছে দেখেন, যে কানিসা মানে মানে যে খ্রিস্টান চার্চ যেগুলো আছে তারা দুইটা ভুল করেছে। এক নম্বর হলো তারা কি করেছে, এই যে আল্লাহ তাআলা যে ওয়াহি যেগুলো নাজিল করেছেন, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যাই বলেন, এগুলো তারা বিকৃত করে ফেলেছে। এগুলোতে বিকৃত করে সেখানে মানুষের যে বিভিন্ন ধরনের মানুষ যে সায়েন্টিস্টরা বিভিন্ন গবেষণা করে তারা যে সকল থিওরি দিয়েছে, ওই থিওরি গুলোকে তারা ধর্মের নাম দিয়ে এই রিলিজিয়াস টেক্সটের ভিতরে ঢুকাই দিছে। টেক্সটের ভিতরে ঢুকাই দিয়ে তারা দাবি করতেছে যে এটা খ্রিস্টান আকিদার অংশ। এই জন্য তারা কি করেছে, ওই সায়েন্টিস্ট বিশেষ করে টলেমির যে থিওরি, তার সেই থিওরিকে তারা খ্রিস্টান ধর্মের ভিতরে ঢুকাই দিয়েছে। তার থিওরি কি ছিল? সে বলতেছিল যে এই পৃথিবী হলো গোটা মহাবিশ্বের সেন্টার বা কেন্দ্র, এবং এই পৃথিবী স্থির আছে, পৃথিবী মুভ করে না, এবং পৃথিবী সমতল। তার এই থিওরিকে খ্রিস্টান ধর্মের লোকেরা নিয়ে কি করেছে, তাদের ধর্মীয় পুস্তকে ঢুকাই দিয়েছে এবং বলতেছে এগুলো আমাদের ধর্মীয় বিশ্বাস, এগুলো গডের কনসেপ্ট, এগুলো গড নাজিল করেছে, সুতরাং এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে নাস্তিক হয়ে যাবে। খালি একটাই। হ্যাঁ, এই যে এই যে বিশ্বাসগুলো, এগুলোকে মডার্ন সায়েন্স কি করেছে, মডার্ন সায়েন্স এসে দেখাইছে যে না, এগুলো যে বিশ্বাসগুলো তারা করতেছে ওই বিশ্বাসগুলোকে মডার্ন সায়েন্স খণ্ডন করেছে, বলতেছে না এগুলো আধুনিক বিজ্ঞানের সাথে যায় না। যেমন কি, যেমন কপার্নিক এসে কি করেছে, কপার্নিক এসে
তার যে বিখ্যাত বই, সে বইয়ের মধ্যে কোপার্নিকাস কি যে মোশনস অফ দ্য সিলেস্টিয়াল বডি, তার একটা বই আছে কোপার্নিকাসে। সে এই বইয়ের মধ্যে এসে প্রমাণ করার চেষ্টা করেছে যে না, পৃথিবী আসলে গোটা মহাবিশ্বের কেন্দ্র নয়। এবং কারণ কি, এবং পৃথিবী স্থির নয়, পৃথিবীর অন্যান্য প্ল্যানেট যেগুলো আছে সেগুলো সূর্যের চতুর্দিকে ঘুরতেছে। এটা হলো কোপার্নিকাস বলেছে। কোপার্নিকাস ছাড়াও আরো যেমন উম, স্পিনোজা, স্পিনোজা হলো আরেকজন সায়েন্টিস্ট। সেও কি করেছে, এমনকি ব্রুনো, ব্রুনো কি কোপার্নিকাসকে সাপোর্ট করেছে। সে যে বলেছে যে পৃথিবী গোটা মহাবিশ্বের সেন্টার নয়, পৃথিবী স্থিরও নয়, পৃথিবী ঘূর্ণায়মান। এগুলোকে আরো গ্যালিলিও, ব্রুনো, তারাও কি করেছে, তাদেরকে সাপোর্ট করেছে। এখন যখন দেখা দিয়েছে যে এই যে চার্চ কি করেছে, চার্চ নিয়েছে আপনার এক- এম, একজন বিজ্ঞানীর আইডিয়া নিয়েছে, একজন বিজ্ঞানীর আইডিয়া নিয়ে সেটা তারা কি করেছে, ধর্মের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই যে টলেমির যে থিওরি, টলেমির থিওরি নিয়ে চার্চ কি করেছে, তাদের ধর্মীয় পুস্তকে ঢুকাই দিয়ে বলতেছে এটাই ধর্মের বিশ্বাস, এটাই ধর্মের আকিদা, এটা তোমাদেরকে বিশ্বাস করবে। কিন্তু পরবর্তীতে যে সকল বিজ্ঞানী এসে এই টলেমির থিওরিকে মিথ্যা প্রমাণ করেছে, তারা মিথ্যা প্রমাণ করার যখন যখন চেষ্টা করছে, এখনই দেখা দিয়েছে মূলত চার্চের সাথে মূল কনফ্লিক্ট। এই কনফ্লিক্টে আসার পরে কি করেছে, এখন চার্চের লোকজন যেহেতু তাদের ক্ষমতা আছে, তারা কোপার্নিকাসকে ট্রায়ালের জন্য হাজির করেছে। তাকে বিচার করা হবে, তার বিচার করা হবে, সে কেন এই খ্রিস্টান আকিদা পরিপন্থী সে রায় গবেষণা কেন করলো। কিন্তু সে তার রায় আসার আগেই সে মারা গেছে। এমনকি এই যে আরেকজন সায়েন্টিস্ট, তাকে কি করা হয়েছে, ব্রুনো, তাকে জেলে নেওয়া হয়েছে। জেলে নিয়ে পুরে, এবং পরবর্তীতে তাকে শাস্তি এক পর্যায়ে তাকে পুড়ে ফেলা হয়েছে, তাকে পুড়ে ফেলে মেরে ফেলা হয়েছে। এমনকি গ্যালিলিও আরেকজন বিজ্ঞানী, তারও বিচার করা হয়েছে, তাকে জেলে দেওয়া হয়েছে। জেলে দেওয়ার পরে সে জেলখানা থেকে সে তওবা করে সেখান থেকে ফিরে আসছে, যে মানে অনেকটা মুচলেকা দেওয়ার মতো। তাহলে এই যে স্তরটা, এই স্তরটা দেখা গেছে যে চার্চের লোকজন তাদের ক্ষমতার বলে বিজ্ঞানীদেরকে দমিয়ে রেখেছে, তাদেরকে কাউকে জেলে পুড়িয়েছে, কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে মেরে ফেলেছে আগুনে পুড়ায়, কাউকে তওবা করতে ফোর্স করেছে। এইভাবে বিজ্ঞানীদেরকে চাপের মুখে রেখেছে এই স্তরটাতে এসে। দ্বিতীয় স্তরে এসে কি হয়েছে, যে চার্চের সাথে আধুনিক বিজ্ঞানের সাথে বিভাজন হয়ে গেছে। এই ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে দুইজন বিজ্ঞানী, একজন হলো ডিকার্ট আর একজন হলো ফ্রান্সিস বেকন। ডিকার্ট কি বলছে, ডিকার্ট বলছে যে সায়েন্সের মূল ক্ষেত্র হলো নেচার, এবং আলোচ্য বিষয় হলো যে এই যে নেচারের যে পাওয়ার আছে, বা এখানে যে সকল ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে সেগুলোকে ব্যবহার করা, এবং এটা ব্যবহারের টুলস কি, ইনস্ট্রুমেন্ট কি, সেটা হলো ম্যাথমেটিক্স এবং এক্সপেরিমেন্ট। এই দুটির মাধ্যমে এই নেচার থেকে জ্ঞান আহরণ করা। আর দিন যেটা, এগুলো হলো অন্য আরেকটা জগতের বিষয়, যেখানে কোনো ধরনের এক্সপেরিমেন্ট ছাড়াই বিশ্বাস করতে হবে। সুতরাং একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই। দিন এক জায়গায় আর সায়েন্স আরেক জায়গায়। সায়েন্স যেহেতু নেচারের সাথে সম্পৃক্ত, তারা ন্যাচারালিস্টিক ভিউ থেকে সবকিছু করবে। আর দিন যেহেতু এখানে ন্যাচারালের সাথে কোনো সম্পর্ক নাই, এখানে এক্সপেরিমেন্টের কোনো বিষয় না, এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কোনো বিষয় না, এই জন্য তারা দিন থেকে ধর্মকে আলাদা করে ফেলেছে। আর ফ্রান্সিস বেকন
সে কি করেছে, সে বলেছে যে যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা বিষয়, এটা কমপ্লিটলি আকলের দিক থেকে যদিও এটা কমপ্লিটলি রং মনে করা হয়, কিন্তু ধর্মীয় দিক থেকে এটা সম্পূর্ণ সঠিক হতে পারে, যেহেতু এটা ধর্মীয় বিষয়। এভাবে তারা ব্যাখ্যা দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে যে ধর্ম এবং সায়েন্সকে তারা আলাদা আলাদা করে রেখেছে, একটার সাথে আরেকটার মিশ্রণ করে নেয়। তৃতীয় স্টেজে এসে কি হয়েছে, এইখানে এসে সায়েন্স এসে এই খ্রিস্টান চার্চের উপরে বিজয় লাভ করেছে। এইখানে দুইজন বিজ্ঞানী সবচেয়ে ভূমিকা রেখেছে। একজন নাম নাম হলো আপনার স্পিনোজা। স্পিনোজা ছিল একজন ইহুদি। স্পিনোজা সে ওই ডিকার্ট এবং বেকনের সাথে দ্বিমত করেছে। সে এসে বলতেছে যে এই যে মানুষের যে রেশনালিজম যেটা, এটাকে এই হোলি গ্রন্থের উপরে প্রয়োগ করতে হবে। আরেকজন হলো জন লোক। সে বলতেছে যে না, যে ওয়াহি যেটা, যে রিভিলেশন যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা আকল দিয়ে বিবেচনা করতে হবে। যদি আকলের সাথে যায় তাহলে এটা গ্রহণ করবে, আকলের সাথে না গেলে সেটা গ্রহণ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে তারা এসে আকলকে বানিয়েছে মূল জ্ঞানের সোর্স। যেটা আকলে ধরবে সেটা গ্রহণ করবে, যেটা আকলে ধরবে না সেটা গ্রহণ করবে না। তারপরে স্টেজে এসে কি হয়েছে, এই যে নিউটনের যুগে এসে এখন মনে হয় এটাকে বলা হয়েছে একেবারে নিউটনের এটা একটা বিপ্লব সাধন করে ফেলেছে। নিউটন যখন এই গ্র্যাভিটেশন ল থিওরি যখন দিয়েছে, যেটার মাধ্যমে আহ, সবকিছুর একটা ব্যাখ্যা দেওয়া যাচ্ছে যে গডের সাথে কোনো কানেকশন নাই, বরং এই গ্র্যাভিটেশন ল এর মাধ্যমে সবকিছু পরিচালিত হচ্ছে। এইভাবে যখন রবের সাথে তারা এসে কি করেছে, যে রবের অস্তিত্ব আছে কিন্তু রবের সাথে এই গোটা মহাবিশ্বের কোনো কানেকশন নাই, রব এটা সৃষ্টি করে এটাকে ছেড়ে দিয়েছে। এই কারণে কি করেছে দেখা যাচ্ছে যে চার্চের যারা লোকজন, যে রবের সে নিউটন যদিও সে গডের অস্তিত্বে বিশ্বাস করেছে, তারপরে তার উপর আক্রমণ করেছে। কারণ কি, কারণ নিউটন বলেছে গড আছে, গড সৃষ্টি করেছে ঠিক আছে, কিন্তু গডের এই পৃথিবীর উপরে এখন আর কন্ট্রোল নাই, এখন এটা তিনি পরিচালক না, এটা নিয়ন্ত্রক না। নিউটন যখন এই কথা বলেছে, চার্চের লোকজন কি করেছে, তাকে কাফের ফতোয়া দিয়েছে। কাফের ফতোয়া দিয়েছে মানে কি, সে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, আল্লাহকে সে অস্বীকার করেছে, যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণে পৃথিবীর মধ্যে নাই বলতেছে। এই জন্য তার উপর তারা আক্রমণ করেছে। কিন্তু এই নিউটনের এই থিওরি, এটা ইউরোপে বিশাল এক বিপ্লব সাধন করেছে। এর পরবর্তী স্টেজে এসে কি হয়েছে, ইউরোপে দেখা গেছে যে এক পর্যায়ে মানুষ আল্লাহর গডের অস্তিত্বকে অস্বীকার করে মানুষকেই গড বানিয়ে ফেলেছে। এবং মানুষকে গড বানানোর কাজে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে ছিল প্রধানত দুইজন বিজ্ঞানী। একজন হলো ভোল্টেয়ার, আরেকজন হলো উম তার নাম কি, আহ হোলবাক। হোলবাক এবং ভোল্টেয়ার, এই দুইজন বিজ্ঞানী মানুষকেই ইলা বানিয়ে ফেলছে। মানুষকে ইলা বানিয়ে ফেলছে মানে কি, যে খ্রিস্টানরা তাদের গড সম্পর্কে যে সকল বিশ্বাস করতো, ওই বিশ্বাসগুলোকে তারা মানুষের উপর প্রয়োগ করেছে। কিভাবে, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে যে ট্রিনিটিতে বিশ্বাস করে। ট্রিনিটি মানে কি, তিনটা সত্তা মিলে একটা গড। গড গড দ্য ফাদার, গড দ্য সান এন্ড হোলি স্পিরিট, তিনটা মিলে হলো গড। তারা কি করেছে, এই এগুলোকে তারা ক্রিটিসাইজ করেছে। এমনকি এই যে খ্রিস্টান ধর্মের যে সকল বিশ্বাস আছে, আকীদা আছে, এগুলোকে বলা হয়েছে এগুলো অসম্ভব বিষয়ে বিশ্বাস করা। এগুলো এমন সব বিষয়ে বিশ্বাস করা যেগুলো এক ধরনের পাগলামি। কারণ কি, এমনকি এই যে আমরা যেগুলো বিশ্বাস করি যে মোজেজা বা কারামত, মোজেজা গুলোকে বলা হয়েছে, এগুলো বলেছে বলেছে পাগলামিতে বিশ্বাস করা। বলতেছে যে একটা সাপ কথা বলে, একটা গাধা কথা বলে, যে একটা একটা ওয়াল সেটা খুশি দোষে পড়ে যায়,
এগুলোকে সে বলেছে যে পাগলামি, এগুলো বিশ্বাস করা এগুলো এক ধরনের পাগলামি। এমনকি এই যে অরিজিনাল সিন যেটা, যে আদম আলাহিসাল্লাম যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যে গুনাহ হয়েছে, এটাতে বিশ্বাস করাকে সে বলেছে যে আল্লাহকে মূলত অপমান করা হয়। কারণ একজন একজন গড এরকম পারিবারিক আচরণ কখনো করতে পারে না মানুষের সাথে, যে একজনের ভুলের কারণে সারা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে সে শাস্তি দেবে, এটা হতে পারে না। এরকম ভাবে তারা কি করেছে, এই যে এই এই পর্যায়ে এসে তারা মানুষকে গড হিসেবে বিচার করতে শুরু করেছে। এমনকি গডের যে সকল বৈশিষ্ট্য খ্রিস্টানরা বলেছে যে গড গড এই করে সেই করে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে তারা মানুষের উপর দিয়েছে যে মানুষ এগুলো করতে পারে। তার মানে এখন তাদের কাছে গডই হয়ে গেছে মানুষ। এই গড যে মানুষ বানিয়েছেন, এদের মধ্যে গডকে যারা মানুষ হিসেবে কনসিডার করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিল আহ কয়েকজন বিজ্ঞানী। একজনের নাম হলো অগাস্ট কমতে বা অগাস্ট কান্ট, যাকে আমরা বলি। অগাস্ট কমতে হলো ফ্রান্সের একজন বিজ্ঞানী। তিনি কি করেছেন, তিনি বলেছেন যে এই যে মানুষের যে খ্রিস্টানরা যে তৃতীয়বাদে বিশ্বাস করে, তিনটা সত্তা মিলে একটা সত্তা, এটা মানুষের ভিতরেও আছে। এখানে তারা তিনটা সত্তা বানিয়েছে, একটা হলো পৃথিবীর জমিন, একটা হলো পৃথিবীর বাতাস, একটা হলো আসমান। এই তিনটা মিলেই একটা ট্রিনিটি হয়েছে। তারা বলতেছে যে তাহলে এখানে গড কে, গড হলো মানুষ। এটাকে বলা হয়েছে দ্য, এটা তারা নাম দিয়েছে কি, দ্য গ্রেটেস্ট নেচার এক্সিস্টেন্স, দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট ট্রু এক্সিস্টেন্স। গ্রেটেস্ট ট্রু এক্সিস্টেন্স বলতে তারা বুঝাইছে যে মানুষ হলো এই গোটা মহাবিশ্বের দ্য গ্রেটেস্ট ট্রু অফ এক্সিস্টেন্স। এখানে মানুষ হলো মূল মূল গড। আর মানুষের মধ্যেও তিনটা সত্তা আছে, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করতে ট্রিনিটিতে, তারা মানুষের ভিতরে তিনটা জিনিস নিয়ে আসছে, যে মানুষ এই জমিনে বসবাস করে, এই জমিনের হাওয়া সে বিচরণ করে, এবং জমিনের তার মাথার উপরে আসমান তাকে ছায়া দেয়। তাহলে আসমান, বাতাস এবং জমিন, এই তিনটা হলো এই ট্রিনিটি। অর্থাৎ খ্রিস্টানরা যে ট্রিনিটিতে বিশ্বাস করতো, সেই ট্রিনিটি তারা এখন মানুষের ভিতরে নিয়ে আসছে, তার মানুষকে তারা বানিয়েছে গড। এবং তাদের কাছে বিশেষ করে অগাস্ট কান্ট্রির কাছে, তার কাছে ইবাদত হলো দুই ধরনের। একটা হলো ইন্ডিভিজুয়াল ইবাদত, একটা হলো গ্রুপ ইবাদত, বা আমরা যেটা জামাতের সাথে ইবাদত বলি। তার কাছে ইন্ডিভিজুয়াল ইবাদত মানে হলো যে এমন সব মানুষকে মানুষের ইবাদত করা যারা আমাদের উপর কোনো ফেভার করেছে, যাদের উপর আমাদের ব্যক্তিগত জীবনে যারা কল্যাণ করেছে, যেমন কি, যেমন আমাদের বাবা মা, আমাদের ওস্তাদ, তাদেরকে সম্মান করলেই এটা হলো ইন্ডিভিজুয়াল ইবাদত। আর গ্রুপ ইবাদত কি, গ্রুপ ইবাদত হলো এমন সব ব্যক্তিকে ইবাদত করা যারা গোটা মানব জাতির জন্য বড় ধরনের কোনো কন্ট্রিবিউশন করেছে, তাদের সম্মানে বিভিন্ন ধরনের তাদের স্মৃতি স্মরণ করে করে বিভিন্ন ধরনের দিবস পালন করা। এটা হলো তারা বলেছে যে এটা হলো গ্রুপ ইবাদত, মেমোরিয়াল ডেজ গুলো পালন করা, এগুলো বলেছে গ্রুপ ইবাদত। তার মানে এই পর্যায়ে এসে তারা মানুষকে বানায় ফেলেছে স্রষ্টা, এবং মানুষের জন্য তারা ইবাদত, মানুষের ভিতরে আকীদা বানাইছে, মানুষ হলো গড, মানুষের ভিতরে ট্রিনিটি আছে, মানুষ ইবাদত করবে। মানে ইবাদতটা ব্যক্তিগত ইবাদত হতে পারে। ব্যক্তিগত ইবাদত হলো যে আমার ব্যক্তি হিসেবে আমাকে আমাকে যে ফেভার করেছে তাকে সম্মান করা, এটা হলো ব্যক্তিগত ইবাদত। আর গ্রুপ বা সামষ্টিক ইবাদত হলো যে সকল মানুষ গোটা মানব জাতির জন্য কল্যাণকর কোনো কিছু করেছে, বড় কোনো কন্ট্রিবিউশন করেছে, তাদের স্মৃতিস্বরূপ বিভিন্ন দিবস পালন করা। এবং এই সে কি করেছে, সে বড় ধরনের সোসিওলজিস্ট, সে সমাজে মানুষকে চারটা শ্রেণীতে ভাগ করেছে। এক নম্বরে হলো যারা বড় বড় সায়েন্টিস্ট, তাদেরকে রাখছে তারা একবার ধর্মীয় লিডার হিসেবে, যে তাদের ইবাদত করতে হবে, পূজা করতে হবে। দ্বিতীয় স্তরে স্তরে রেখেছে নারীদেরকে। তৃতীয় স্তরে রেখেছে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং আহ, বিভিন্ন ধরনের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠানের মালিক। আর চার নম্বরে সে বানিয়েছে একবার শ্রমিক শ্রেণী। সমাজের মানুষকে সে চার ভাগে ভাগ করে দিয়েছে। তার মানে সে বোঝাতে চাচ্ছে, এভাবে সে ব্যাখ্যা করে একটা নতুন ধর্ম দাঁড় করেছে, বোঝাতে চাচ্ছে যে আমি যে ধর্ম দাঁড় করে আছি, আমার এই ধর্ম খ্রিস্টান ধর্মের চেয়ে অনেক বেশি ভালো। কারণ আমার ধর্ম মানুষকে নিয়ে কাজ করে, মানুষের কল্যাণ নিয়ে কাজ করে। সুতরাং তোমরা এই
খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে এই মানবতার ধর্মকে গ্রহণ করো। তারপরে আসছে আপনার নতুন নাস্তিকতা পাশ্চাত্যের মধ্যে। কিছু কিছু লেখক আহ, তারা তাদের লেখনীর মাধ্যমে নাস্তিকতাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এর মধ্যে আহ, প্রসিদ্ধ হলো কয়েকজন। প্রথম হলো রিচার্ড ডকিন্স। তিনি হলেন অ্যাথিস্টিক ফিলোসোফার। তার যে রিচার্ড ডকিন্সের যে সকল ফিলোসফি ছিল তার মধ্যে মূলত ছিল তিনটা বিষয়। এক নম্বর হলো যে তিনি বলেছেন যে এই ডারউইনের যে বিবর্তনবাদ বা থিওরি অফ ইভলিউশন, এইটা যেহেতু বায়োলজিক্যাল সমস্ত বিষয়ের এক্সপ্লেনেশন দিতে পারে, সুতরাং এখানে আলাদা কোনো গডের কোনো অস্তিত্ব বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা গডের সাথে, যেহেতু ডারউইনের থিওরি অফ ইভলিউশন গডের অস্তিত্বের বিশ্বাস করার সাথে কন্ট্রাডিক্টরি, সুতরাং আমাদেরকে সামনে দুইটা অপশন আছে। একটা আমরা সায়েন্সে বিশ্বাস করবো, নাহলে গডে বিশ্বাস করবো। যেহেতু এই সায়েন্সের বিষয়টা হলো এক্সপেরিমেন্ট করে প্রমাণিত, আর গডের বিষয়টা যেহেতু প্রমাণিত না, সুতরাং আমাদের সামনে গড সায়েন্সকে গড হিসেবে সায়েন্সকে গ্রহণ করতে হবে, গডকে না। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যে মানুষকে সে বলেছে মানুষ হলো মূল গড, মানুষ হলো সুপার ম্যান। 3 নম্বর বিষয় হলো যে সে বলেছে যে মানুষ গডের অস্তিত্ব এটা পসিবল, এটা সম্ভাব্য। এটা হতেও পারে, আবার নাও হতে পারে। যেহেতু গডের অস্তিত্ব থাকার ব্যাপারে বা না থাকার ব্যাপারে কোনোটার ব্যাপারেই কোনো দলিল আমাদের কাছে নাই, তবে এই পৃথিবী গোটা মহাবিশ্ব এগুলো এমনিতেই সৃষ্টি হয়েছে, এটি প্রমাণিত। সুতরাং যেহেতু গড গড থাকার পক্ষে কোনো এভিডেন্স আমাদের কাছে নাই, না থাকার পক্ষে এভিডেন্স নাই, আর এমনিতেই সৃষ্টি হয়ে যাওয়াটা এটা এটা এটার পক্ষে দলীয় প্রমাণ পাওয়া যায়, সুতরাং গডের অস্তিত্বে বিশ্বাস করার দরকার নেই, বরং গোটা মহাবিশ্ব এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। তারপরে আরেকজন নাস্তিক হলো, বড় ধরনের নাস্তিক হলো ড্যানিয়েল ডিনেট। ড্যানিয়েল ডিনেট সেও তার নতুন থিওরি দিয়েছে। তার যে নাস্তিকতার থিওরি 4টা বিষয়ের উপরে। সেও বলছে যে যেহেতু ডারউইনের থিওরি অফ ইভলিউশন যেটা, এটা গোটা মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছিল শুরুর থেকে ওই সম্পর্কে যেহেতু ব্যাখ্যা দেওয়া আছে সেখানে, এই জন্য সৃষ্টি শুরুতে একজন গড আছে, গডের অস্তিত্বে কোনো বিশ্বাস করার দরকার নেই। তারপরে সে বলছে যে দ্বিতীয় তার যে নাস্তিকতা যে ফিলোসফি, দ্বিতীয় ফিলোসফি ছিল যে মানুষের যে আকল বা বিবেক, এটাই হলো জ্ঞানের একমাত্র সোর্স। সুতরাং এই আকলকে বাদ দিয়ে মেটাফিজিক্যাল বিষয় নিয়ে কোনো ধরনের বিশ্বাস করা যাবে না। আকলের উপরে বিস্তার সবকিছু ছেড়ে দিতে হবে, আকল যেটা গ্রহণ করবে সেটাকে গ্রহণ করতে হবে। এই জন্য সে বলেছে যে কেউ যদি বিশ্বাস করে যে গড বলতে কেউ আছে, তাহলে এটা একটা একটা চাইল্ডিশ আইডিয়া বা চাইল্ডিশ কনসেপ্ট। এটা কোনো মানে সে আসলে কোনো বড় মাপের কোনো স্কলার হতে কখনো পারবে না যে গডের অস্তিত্বে বিশ্বাস করে। এবং সে বলেছে যে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যে সকল দলিল বা প্রমাণ দেওয়া হয় গডের অস্তিত্বের ব্যাপারে, এগুলো একটা সঠিক না। কারণ কি? কারণ গডের অস্তিত্বের ব্যাপারে যে কোনো দলিল দিতে হয়, সেই দলিলটা হইতে হবে অবশ্যই এটা সেন্সুয়াল হতে হবে এবং টেনজিবল হতে হবে, যেটা মানুষ ফিল করতে পারবে, যেটা মানুষ অস্তিত্বকে এক্সপেরিমেন্ট করে দেখাই দিতে হবে। সুতরাং এই গডের অস্তিত্বের ব্যাপারে অন্যান্য যে সকল দলিল দেওয়া হয়, এগুলো যেহেতু সেন্সুয়াল না, এগুলো যেহেতু টেনজিবল না, এগুলো বিশ্বাসযোগ্য না। এই 4টা মূলনীতির উপর ভিত্তি করে সে তার নাস্তিকতার যে থিওরি সে দাঁড় করিয়েছে। 3 নম্বর যে বিজ্ঞানী কন্ট্রিবিউশন করেছে নাস্তিকতা প্রচারের জন্য সে হলো স্টিফেন হকিংস। সে বলেছে যে
নেচারের যে সকল রুলস আছে বা নিয়ম আছে, এগুলো দ্বারাই গোটা মহাবিশ্বে যা কিছু আছে সেগুলোকে আমরা ব্যাখ্যা দিতে পারি। এগুলোর জন্য গডের কোনো অস্তিত্বে বিশ্বাস করার কোনো দরকার নেই। কারণ গোটা মহাবিশ্ব কিভাবে হয়েছিল এগুলো আমরা ফিজিক্সের বিভিন্ন ল ল থেকে আমরা এগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারি, বুঝতে পারি। এই গড, এই গোটা মহাবিশ্বকে বোঝার জন্য এর পিছনে কোনো গড আছে, স্রষ্টা আছে, এই ধরনের বিশ্বাস করা আমাদের জন্য জরুরি নয়। আরেকজন নাস্তিক, বড় ধরনের নাস্তিক, তার নাম হলো সেম হ্যারিস। সেম হ্যারিস, সে বিশাল কন্ট্রিবিউশন করেছে নাস্তিকতা প্রমাণের জন্য। তার মূলত, সে মূলত ধর্মের সাথে বিরোধ, সম্পূর্ণ এগেনস্টে। সে বলছে যে মানুষের জীবনে যত কষ্ট আছে, যত 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 দুঃখ আছে, এগুলো সব কিছুর মূল হলো ধর্ম। এবং পৃথিবীতে যে যে সন্ত্রাস, যে নৈরাজ্য যেগুলো হয়েছে, এই সবগুলো ধর্মের কারণে হয়েছে। সুতরাং এই ধর্মের সাথে সবসময় যুদ্ধ করতে হবে। এই ধর্মকে কখনো পাত্তা দেওয়া যাবে না, এবং ধর্ম যেহেতু গডের অস্তিত্বে বিশ্বাস করে, সুতরাং গডের অস্তিত্বে কখনো বিশ্বাস করা যাবে না। এই ধরনের একজন বড় ধরনের নাস্তিক। তারপরে আরেকজন নাস্তিক আছে, যার নাম হলো ক্রিস্টোফার হিচেন্স। ক্রিস্টোফার হিচেন্স, সেও কিছু কথা বলেছে তার নাস্তিকতা প্রমাণের জন্য। সে মূলত ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে তার নাস্তিকতাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সে মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে তার সারা জীবনের সমস্ত কন্ট্রিবিউশন সে করেছে। এবং সে বলেছে যে মুসলমানরা যে ইলাতে বিশ্বাস করে, সেই ইলা আসলে কোনো বড় কোনো কিছু না, এটা তাদের একটা কুসংস্কার জন্য বিশ্বাস। এই জন্য সে সারা জীবন সে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তার লেখনী চালিয়ে গেছে, তার কন্ট্রিবিউশন চালিয়ে গেছে। এরা প্রত্যেকেই তাদের, প্রত্যেকে যার যার ফিল্ডে বিভিন্ন ধরনের বই লিখেছে। বই লিখে তারা নাস্তিকতাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এরা হলো, এই যে সাতজনের নাম বললাম, এরা হলো নাস্তিকতার সব বড় লিডার সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে। এবং তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে নাস্তিকতা ছড়িয়ে গেছে। তাহলে মূলত দেখা গেছে যে নাস্তিকতা ছড়ানোর পিছনে মূল যে কন্ট্রিবিউশন, সেটা হলো খ্রিস্টান ধর্মের সাথে সায়েন্সের যে কনফ্লিক্ট, এটি মূলত নাস্তিকতার মূল রুট বা মূল কজ। অথচ এই যে মানুষগুলো, সায়েন্টিস্ট গুলো, তারা যখন দেখেছে যে এই খ্রিস্টান চার্চ থেকে যে সকল মেসেজ গুলো দেওয়া হচ্ছে, যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলো গডের পক্ষ থেকে আসছে। এখন তারা যখন গবেষণা করে দেখছে যে না, আমাদের রিসার্চ বলতেছে এই যে চার্চের যে সকল কনসেপ্ট, যে সকল বিশ্বাস তারা প্রচার করতেছে, এগুলো সায়েন্সের সাথে কন্ট্রাডিক্টরি। তখন তারা ধরে নিয়েছে যে যেহেতু এই বিষয়গুলো রেশনাল না, লজিক্যাল না, এগুলো প্রমাণযোগ্য না, এগুলো সায়েন্সের সাথে যায় না, সুতরাং বুঝতে হবে যে এই এই বিষয়গুলো, এই চার্চ যে বিষয়গুলো বলতেছে, এগুলো গডের কাছ থেকে আসেনি। এই জন্য তারা এই সরাসরি এই রিলিজন কি অ্যাটাক করেছে, রিলিজন থেকে মানুষকে নিজেরা দূরে সরেছে, মানুষদেরকে দূরে সরিয়েছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে এই সায়েন্সের সাথে যখন চার্চের সাথে কনফ্লিক্ট দেখা দিয়েছে, তারা যখন সায়েন্স সায়েন্টিস্টদেরকে ধরে ধরে নির্যাতন করেছে, তাদেরকে জেলে ঢুকিয়েছে, তাদেরকে ফোর্স করেছে চার্চ যা বলবে সেটাই মেনে নেওয়ার জন্য, তখনই দেখা দিয়েছে মূলত মূল সমস্যাগুলো। এই যে তারা বিভিন্ন সায়েন্টিস্টদেরকে ফাঁসি, আগুনে পুড়ে মেরে ফেলছে, কাউকে জেলে পুড়ে মেরেছে, কাউকে তওবা করে তারপরে জেলখানা শাস্তি দিয়ে তওবা করায় তাকে মানে অনেকটা মুসলিমকে দেওয়া, তারপরে ছেড়েছে। এগুলোর কারণে দেখা গেছে মানুষের মধ্যে এক ধরনের ধর্মের প্রতি একটা বিতৃষ্ণা, একটা এই, ঘৃণা তৈরি হয়েছে। মূলত ওই সকল নাস্তিক গুলো বা ওই সকল সায়েন্টিস্ট গুলো, তারা ওই সময় এই খ্রিস্টান ধর্মের ওই বিষয়গুলোর মধ্যে যখন কনফ্লিক্ট পেয়েছে, ওই সময় যদি তারা কোরআনের নলেজ গুলো পাইতো, তাহলে তারা সঠিক নলেজটা পেয়ে যেত। কোরআনের নলেজ তাদের কাছে না থাকার কারণে তারা সরাসরি
ওই খ্রিস্ট ধর্মের সাথে কনফ্লিক্টে চলে গেছে। এই জন্য তারা সঠিক হেদায়েত না পাওয়ার কারণে তারা নাস্তিক হয়ে গেছে এবং গোটা পৃথিবীর মানুষকে তারা নাস্তিক বানিয়েছে। তাহলে এই যে এগুলো তো ইউরোপের কথা, তাহলে মুসলিম সমাজের মধ্যে যে নাস্তিকতা ছড়িয়েছে, আজকে আমরা দেখেন যে বাংলাদেশে এই যে কিছুদিন আগে দেখলাম যে এক মাদ্রাসার পড়ুয়া ছাত্র, কোরআনে হাফেজ, সেও নাস্তিক হয়ে গেছে। ওই যে আরেকজন দেখলাম যে এক মসজিদে ইমামতি করছে কত বছর জন্য, কোরআনে হাফেজ, সেও নাস্তিক হয়ে গেছে, সে তসলিমা নাসরিনের মুরিদ হয়ে গেছে। এই যে হচ্ছে, এগুলোর পিছনে মুসলিম দেশগুলোতে যে নাস্তিকতা ছড়িয়ে পড়ছে, আল্লাহর অস্তিত্বে মানুষ বিশ্বাস করতে চায় না, এগুলোর পিছনে মূল কারণ হলো এই আধুনিক শিক্ষিত যুবক সমাজ, যখন তারা এই যে আধুনিক বড় বড় বিজ্ঞানীদের থিওরি গুলো পড়ে, তাদের এই সকল বিষয়গুলো যখন পড়ে, তখন তারা ওগুলো দ্বারা অনেক সময় ইমপ্রেসড হয়ে যায়, সেগুলো দ্বারা কনভিন্সড হয়ে যায়। তারপরে দেখা যায় যে ওগুলো তারা চিন্তা করে যে এরা এত বড় বিজ্ঞানী, এত বড় দার্শনিক, ফিলোসোফার, এরা যেহেতু গডের অস্তিত্ব বিশ্বাস করে না, তার মানে আসলে গড বলতে মনে হয় কিছু নাই। তখন তারা যেহেতু তাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ডিপ নলেজ নাই, এক সময় দেখা যায় তারা শয়তান দ্বারা প্রভাবিত হয়, ওই সকল বই দ্বারা প্রভাবিত হয়। এই বিশেষ করে বাংলাদেশে আহ নাস্তিকতার মূল বীজ যারা ছড়িয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছে আরজ আলী মাতব্বর। আরজ আলী মাতব্বর কথা আমি আগেও বলেছি, সে ছিল একজন আহ, স্বশিক্ষিত দার্শনিক। সে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু তার যে বই, সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিসেরও পড়ে, এবং সেই তার যে বিষয়গুলো, সেগুলো এখন ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রদের মধ্যে এগুলো প্রচার করা হয়, এবং তার রচনা সমগ্র প্রচুর পরিমাণে চলে বাংলাদেশে। বিশেষ করে নাস্তিকদের যেসব প্ল্যাটফর্মরা, সেখানে আরো জালিকে নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ হয়, গবেষণা হয়। সে কি করেছে, তার জীবন কন্ট্রিবিউশনটা কি? সে ইসলামের যতগুলো বিষয় আছে, যত বিষয় আছে, একেবারে আল্লাহর অস্তিত্ব থেকে শুরু করে জান্নাত, জাহান্নাম, মোজেজা, সব কিছু নিয়ে সে মানুষের মধ্যে ডাউট তৈরি করেছে, শুধু ডাউট সন্দেহ রেজ করেছে। যেমন কি, যেমন ধরেন সে যে আহ, আমরা বিশ্বাস করি কি ফেরেশতা আছে, সে বলতেছে যে না, ফেরেশতা মানে ফেরেশতা তো বলা হয় যে নূরের তৈরি, তাই নূর যদি আহ, ফেরেশতা যদি নূরের তৈরি হয়, তাহলে নূর তো একটা আলো, আর আলো তো এটা মেশিনে ধরা পড়ে। আলো যদি মেশিনে ধরা না পড়তো, তাহলে মানুষ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এটা মানুষ বুঝলো কেমনে? মানুষ আলোর গতি মেজারমেন্ট করতে পারে, আলোর গতি, আলোকে দেখা যায়, আলোকে বোঝা যায়। তাহলে ফেরেশতা যদি নূর হবে হবে, আর এই নূরের যদি ওই ধরনের ফেরেশতা যদি কোনো অস্তিত্ব দুনিয়াতে থেকে থাকতো, তাহলে এটা কোনো না কোনো মেশিনে ধরা পড়তো। যেহেতু ফেরেশতা কোনো মেশিনে আজ পর্যন্ত ধরা পড়ে নাই, সুতরাং ফেরেশতার অস্তিত্ব বলতে কিছু নেই। এই যে মনে করেন ফেরেশতার অস্তিত্ব সম্পর্কে একটা ডাউট তৈরি করে দিল, যে ফেরেশতা বলতে আসলে কিছুই নেই। এইভাবে সে আল্লাহর অস্তিত্ব নিয়েও সে সন্দেহ তৈরি করে দিয়েছে। আল্লাহর অস্তিত্ব নিয়ে সে কি বলছে, যে আল্লাহ হলো অনাদি, অনন্ত, অসীম, নিরাকার। সে সংজ্ঞা দিয়েছে, আল্লাহ হলো অনাদি, যিনি আদিকাল থেকে আছেন, যার কোনো শুরু নেই। যে অনন্ত, যিনি অনন্তকাল থাকবেন, যার কোনো শেষ নাই। যিনি অসীম, যিনি কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ না। যিনি নিরাকার, যার কোনো আকার আকৃতি নেই। এই সংজ্ঞা দিয়ে সে বলতেছে যে যদি মানে আল্লাহ যদি একজন হয় যার মধ্যে এই 4টা গুণ থাকে, তাহলে এরকম 4টা গুণ তো পৃথিবীতে অনেক জিনিসেরই আছে। সে প্রমাণ হিসেবে, দলিল হিসেবে, উদাহরণ হিসেবে দিচ্ছে, বলে যে যেমন মনে করেন ধরি, আমরা যদি ধরি যে সময়, সময় অনাদিকাল থেকে আছে, সব সময় সময় আছে, এবং সময় অনন্ত, সময় সব সময় থাকবে। সময় কোনোদিন এমন এমন কোনো সময় আসবে না যখন আর কোনো সময় থাকবে না, তারপরে সময় সব সময় থাকবে। তাহলে সময় অনাদি, সময় অনন্ত, সময় অসীম, নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে আবদ্ধ না, সময় সব জায়গায় আছে। সময় নিরাকার, সময়কে দেখা যায় না, টাইম আমরা ঘড়ির কাঁটা থেকে টাইম দেখি না। এই যে এইভাবে সে যুক্তি দিয়ে দিয়ে মানুষকে বোঝাচ্ছে যে আসলে আহ, আল্লাহর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পৃথিবীর অনেক জিনিসের মধ্যে আছে, সুতরাং আল্লাহ বলতে কিছু নেই। এইভাবে মানুষের মধ্যে নাস্তিকতা ছড়িয়ে দিচ্ছে। এবং তার একটা বই আছে, সত্যের সন্ধানে, দ্য কুয়েস্ট ফর দ্য ট্রুথ, ইংলিশ অনুবাদ করা হয়েছে। এই সত্যের সন্ধানে বইয়ের মধ্যে সে যতটি যা কিছু লিখেছে, সবগুলো শুধু সন্দেহ, এরকম সন্দেহ, সন্দেহের এক গোডাউন। এখানে ইসলাম সম্পর্কে, ইসলামের বিভিন্ন আকিদাগত বিষয়ে, ইসলামের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে এমন সব সন্দেহ ঢুকিয়েছে, যা যদি কারো ইসলাম সম্পর্কে গভীর নলেজ না থাকে, তাহলে এগুলো পড়ার পরেই সে নাস্তিক হয়ে যাবে। আর এগুলি বাংলাদেশে যারা নাস্তিক শিক্ষক আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা এই এই বইগুলো ছাত্রদের মধ্যে ছড়াই দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে নাস্তিকতা সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। আর বিশেষ করে এই পাশ্চাত্য ইউনিভার্সিটি গুলোতে, এখানে এই যে আমি যে সকল বড় বড়
সায়েন্টিস্টদের নাম বললাম, বিশেষ করে রিচার্ড ডকিন্স, তারপর ড্যানিয়েল ডিনেট, স্টিফেন হকিন্স, স্যাম হ্যারিস, ক্রিস্টোফার হিচেন্স। এরা, এদের যে বড় বড় সায়েন্টিস্ট হিসেবে এদের এদের বইগুলো যখন তারা পড়ে, এবং তাদের যে এই অ্যাথিস্টিক ফিলোসফি, সেগুলো যখন তারা পড়ে, তখন তারা তাদের এই সকল থিওরি তারা কনভিন্সড হয়ে যায় একটা পর্যায়ে। কারণ ইউনিভার্সিটিতে যখন বছরের পর বছর এই সেম জিনিসগুলো পড়ানো হয়, তখন দেখা যায় যে যেহেতু তাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড মজবুত না, ইসলামের আকীদাগত বিষয় তার কাছে মজবুত না, এই জন্য তারা ওগুলো ধরে কনভিন্স হয়ে এক পর্যায়ে দেখা যায় যে কোরআনে হাফেজ হওয়া সত্ত্বেও ইউনিভার্সিটি যাওয়ার পরে সে নাস্তিক হয়ে যায়, সে আর ইসলামের মধ্যে ইসলামকে আর পছন্দ করে না। আর বিশেষ করে ফেমিনিজম যারা চর্চা করে, তারা তো সবসময় বলেই বেড়ায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে সাথে ডিসক্রিমিনেশন করেছে, জুলুম করেছে। এগুলো বলার পরে এক পর্যায়ে দেখ, এমনকি এই যে আহ স্কুলে পড়ে প্রাইম 5 6-এ পড়ে বাচ্চারা, এরাও এসে দেখবেন যে মাঝে মাঝে এমন সব প্রশ্ন করে যে টিচারদের কাছ থেকে শুনে যে ইসলাম সম্পর্কে তার ভিতরে ডাউট তৈরি হয়ে যায়। এইভাবেই নাস্তিকতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে তারা সারা দুনিয়াতে, পৃথিবীতে। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করা হচ্ছে। এটা আজকে আমরা যেটা আলোচনা করলাম, এটা হলো যে ইউরোপের মধ্যে কিভাবে নাস্তিকতার জন্ম হয়েছে। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো মুসলিম কান্ট্রিগুলোতে। আমরা তো বাংলাদেশ সম্পর্কে একটু বললাম, মুসলিম কান্ট্রিগুলোতে যে নাস্তিকতা ছড়িয়ে পড়ার মূল কারণ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে আমরা আল্লাহর উলুহিয়াত নিয়ে আলোচনা করবো বিস্তারিত। আল্লাহর উলুহিয়াত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তারপরে এই যে আধুনিক যে নাস্তিকতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দেওয়ার মাধ্যম কি, কি 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 মাধ্যমে তারা নাস্তিকতাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, এগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তারপরে এই আমরা তাওহীদুল উলুহিয়া নিয়ে আলোচনা করবো, কারণ উলুহিয়াত এটা হলো সবচেয়ে মূল বিষয়, কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। সেই জন্য আমরা তাওহীদুল উলুহিয়াত নিয়ে রুবুবিয়তের চেয়ে আরো ব্যাপক বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সময় যেহেতু শেষ, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।